আজ আমরা সস্তায় মসজিদ পেয়েছি, সস্তায় মাদ্রাসা পেয়েছি, সস্তায় কোরআন পেয়েছি। সস্তায় বলতে জন্মলেই দেখছি বাপ দাদু সব কোরআন পড়ছে, গ্রামে সব নামাজ হচ্ছে, দাড়ি টুপি আছে, আজান হচ্ছে, কোনো হুঁশি নাই। আর অথচ আমাদের পিছনে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এক মসজিদ তো চলে গেছে, আগামী দিন পুরো ভারতের মসজিদকে বিরান করার ষড়যন্ত্র চলছে এই বিজেপি গভর্নমেন্ট। আপনারা জানেন না? জানেন না? আমি প্রকাশ্য বলে যাচ্ছি, নাম ধরে বলছি, কেন তারা আমার ওয়াকাফের উপরে হাত দিতে চলেছে, তারা আমার ওয়াকাফের উপরে হাত দিচ্ছে। ওয়াকাফ হলো আমার আল্লাহর সম্পদ, ওয়াকাফ হলো ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য দান করে দেওয়া হয়। যদি ওয়াকাফকে নিয়ে নেওয়া হয়, এই ভারতে মসজিদ থাকবে না। ওয়াকাফ যদি নিয়ে নেওয়া হয়, এই মাদ্রাসা থাকবে না। এই ওয়াকাফ যদি নিয়ে নেওয়া হয়, এ মুসলমান তোমাদের অস্তিত্ব থাকবে না। 400 বছরের মসজিদ প্রমাণ করে দিচ্ছে এই ভারতে মুসলমান নতুন নয়, যুগ যুগ ধরে আছে। 500 বছরের মাদ্রাসা প্রমাণ করে দিচ্ছে এই ভারতে মুসলমান নতুন নয়। ওই মাদ্রাসা মসজিদ প্রমাণ করছে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে। যখন সেটাকে আইন তৈরি করে কবজা করে নেবে, সেগুলোকে ভেঙে দিতে তাদের সুবিধা হবে। আজ থেকে আমি চিল্লাচ্ছি না, বছর 4-5 বছর ধরে চিল্লাচ্ছি, জাগো, ওঠো, ঐক্য হও, পাওয়ার করো। কেন চিল্লাচ্ছি আজকে হারে হারে টের পাচ্ছেন আপনারা? দেখুন, অনেক আজকে ফোন করে বলছে আব্বাস সিদ্দিকী আপনি কথা বলেন না কেন? আরে কি কথা বলবো? যখন 4 বছর আগে বলেছিলাম তোরা আমাকে দালাল বলেছিলিস, 5 বছর আগে যখন চিল্লেছিলাম তখন বিরোধী করেছিলিস। আমি তো তখনই বলেছিলাম এমন দিন আসছে সব অস্তিত্ব মিটে যাবে, মসজিদে ঢুকতে যাবে AK-47 লাঠিলে দাঁড়িয়ে থাকে, পাচা গরম করে ফেলবে। বলেছি না বলিনি? এই ক্যাসেটে শুনেছেন না শোনেননি? আজকে সেই জায়গায় যাচ্ছে, সেই জায়গায় যাচ্ছে। কোন দিক দিয়ে যখন পাচ্ছে না, আইন তৈরি করে পুরো প্রপার্টিটাকে নেবে। কিছু কম বেশি 9.8 বা হাজার লক্ষ বিঘে সম্পদ মুসলমানদের আছে। সেটাকে আজকেই কেন্দ্রের বিজেপি সরকার লুটার চেষ্টা করছে। কি গো, এই মাহফিলে বলছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে? প্রত্যেকটা মসজিদের ইমামের শুক্রবার দিন মানুষকে সজাগ করানো দরকার। এটা ইমানি মামলা। ওয়াকাফ হলো আমার ধর্মের ব্যাপার। ওয়াকাফ মিটে যাওয়া মানে ভারত থেকে ইসলামকে মুছে দেওয়া হবে। এটা ষড়যন্ত্র চলছে। অতএব এই ষড়যন্ত্রে জান মাল সব ত্যাগ করে দিয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে। হওয়ার উচিত ছিল আগে যখন ডেকেছিলাম, কিন্তু এখনো সময় আছে। কে কোন সিলসিলা, কে কোন দল, কে কি জামাত, এসব রেখে দিকে যাও। মসজিদ আমাদের সব্বার, মাদ্রাসা আমাদের সব্বার। যদি লিয়ে লাই সব শেষ হয়ে যাবে। হ্যাঁ আমার কওম, তাই বলি এখনো সময় আছে। নিজেকে মোহাম্মদ রসুলের আদর্শে আনো। সেদিন বদরে যেমন ফেরেশতা এসেছিল, আবার তোমার কাছে ফেরেশতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওম বুঝবে, আমার কওম বুঝবে। ফ্রিতে যদি পচা বিরিয়ানি পাই তাও খেয়ে নেবে। আছে না? না এমন এই আছে না? না, হ্যাঁ, লজ্জা করছেন কেন? একটু হক কথা বলেন না। হ্যাঁ, সবাই নয়, আছে। সবাই যদি হতো তাহলে আমি চিল্লাচ্ছি কেন? তো ভাইয়ের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছে এই দিনের জন্য। আজকে সেই দিন চোখের সামনে ধ্বংসের দিকে যাচ্ছে। তুমি আমি পিঠ বাঁচাবো, গা বাঁচাবো, সংসার বাঁচাবো, কারবার বাঁচাবো? যদি বাঁচাতে চাও পরকাল বড় কঠিন হবে, পরকাল বড় কঠিন হবে। মনে রাখবেন, সব জায়গায় আপোষ করা যায়, আল্লাহ ও রসুলের ব্যাপার যেখানে আছে ওখানে আর কোনো আপোষ নাই। তাতে সন্তান হোক, বাপ মা হোক, আর সে জেলার সাহেব হোক, ওখানে আর কোনো আপোষ নেই। এমনকি জানের ব্যাপার থাকলেও আপোষ আর চলবে না। বাকি অনেক জায়গায় কম্প্রোমাইজ করা যায়। চলো কি করা যাবে, চলো নিয়ে চলি, এটা করা যায় অন্য অন্য জায়গায়। দুর্বল ইমানের লক্ষণ এগুলো হয়ে যায়। কিন্তু যেখানে আল্লাহ রসুলের ব্যাপার আছে ওখানে যদি কম্প্রোমাইজ হয়, ইমান চলে যাবে। ওখানে আর দুর্বল নয়, ইমানই চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে নবীর উপরে দরুদ পড়তে হুকুম দিয়েছে এবং সালাম পাঠাবার হুকুম দিয়েছে।